আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের একটা কোর্স থার্মাল ফিজিক্স নিয়ে আলোচনা করব। তো এর প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে গতিতত্ত্ব থেকে চাপের রাশিমালা। সেটা আমার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা আমার মেজর কোর্সের ভিতরে যেমনি আসবে তেমনি নন মেজর কোর্সের ভিতরেও অবশ্যই আসবে। নন মেজর কোর্স হচ্ছে রসায়ন 1, সেই কোর্সটার ভিতরে এই কোশ্চেনটা আসছিল 21 সালের ভিতরে। তাহলে আমি যদি মেজর নন মেজর দুটার জন্য ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে করলে তাহলে আমি সেটা নন মেজর হিসেবেও খাটাইতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি যেটা প্রমাণ করব সেটা হচ্ছে পি সমান 1/3 রো সি স্কোয়ার। পি তো চাপ আমি জানি, রো হচ্ছে ঘনত্ব, আর সি হচ্ছে মূল গড় বর্গবেগ। এবার আসি প্রমাণের ভিতরে। তো একটা ঘনক আমি চিন্তা করতেছি, সেটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব কিছুই সমান। সেটাকে আমি ধরে নিচ্ছি এল দ্বারা প্রকাশ করে নিছি, ঠিক আছে। তো তার ভিতরে আমার এন সংখ্যক আদর্শ গ্যাসের অণু রয়েছে। এখন এইটার ভিতরে এটা আমার যে ঘনক, সেটা দৈর্ঘ্য এল, প্রস্থ এল এবং উচ্চতা এল। সেটার ভিতরে আমি তিনটা এক্সিস ধরে নিছি, সেটা একটা এক্স, ওয়াই এবং জেড এক্সিস, ঠিক আছে। এর ভিতরে আমার অনেক আদর্শ গ্যাসের অণু রয়েছে। আচ্ছা, তো প্রতি গ্যাসের অণুর ভর ধরে নিচ্ছি আমি এম, এবং মূল গড় এক্সি, যেটা আমি একটু আগে বলে ফেলছি। আর তিনটে উপাংশ নিছি। আচ্ছা, তিনটা উপাংশ যে নিলাম এক্স, ওয়াই এবং জেড, সেই তিনটে উপাংশকে আমি ধরে নিচ্ছি ইউ, ভি এবং ডাব্লিউ। তাহলে আমার মূল গড় বর্গবেগটা কি দাঁড়াচ্ছে? সি দাঁড়াচ্ছে C1 স্কোয়ার। আমি যেহেতু প্রথম একটা অণুর জন্য হিসাব করতেছি, তার জন্য তাহলে C1 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। আচ্ছা, সেটা আমার গেল। এখন চিন্তা করো, এটার ভিতরে আমার অসংখ্য অণু আছে, গ্যাসের আদর্শ গ্যাসের অণু আছে। তাহলে সেগুলো কি এক জায়গায় ফিক্স থাকবে? অবশ্যই না, সেগুলো একটু কম্পানিতে হওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে আমার ধরে নিচ্ছি আমি এই এক্স এক্সিস বরাবর সেই বেগটা আমার কি ইউ, ঠিক আছে। তাহলে এখন এই যদি আমি এই অণুটার কথা চিন্তা করি, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে? সেটা এক জায়গায় যেহেতু ফিক্স থাকবে না, তা না থাকার কারণে কি হয়েছে, এইটা এইখান থেকে কন্টিনিউয়াস একটা বেগ নিয়ে, এই যে ইউ বেগটা আছে সেই বেগটা নিয়ে কন্টিনিউয়াসলি আসতে থাকবে। আসার পরে কি হবে, এই দেয়ালটার ভিতরে, এখানে এই একটা দেয়াল, এই বি একটা দেওয়াল। তাহলে আসার পরে প্রথমে সে এই দেয়ালের ভিতরে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পরে সে কী করবে? ধাক্কা খাওয়ার পরে এক জায়গাতে নিশ্চয়ই আর একটা এমনিতেও তার বেগ আছে। তাহলে যেহেতু ধাক্কা খাচ্ছে, তাহলে একটা রিয়াকশন ফোর্স কাজ করতেছে তার কাছে। তাহলে সে অবভিয়াসলি আবার একটা ওই বেগেই ফিরে আসবে। তাহলে সেই বেগটাকে আমি ইউ দ্বারা ডিনোট করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যে এই একবার যে গেল, এই দেয়ালে ধাক্কা খাওয়ার পরে সে আবার ব্যাক করে আসলো, তাহলে এখানে তার একটা সময়ের ব্যাপার আছে, ঠিক আছে। তো এখন আমি সূত্রটা কি জানি? এস ইকুয়ালস টু ভিটি জানি, ঠিক আছে। এখন এইটা যেহেতু জানি, তাহলে আমার এখানে কি এসটা কত? এল ডিস্টেন্স, তাই না? আমার দৈর্ঘ্য বরাবর তো আমি বলছি এল। তাহলে এসটা এল, আর কি ভিতে আমার ইউ। তাহলে সময়টা কি দাঁড়াচ্ছে? টিটাকে আমি এই পাশে রেখে বাকিগুলোকে এই পাশে নিয়ে আসলে দাঁড়াচ্ছে এল বাই ইউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখন এই যে গেল, তাহলে একটা ভরবেগের পরিবর্তন হয়েছে অবশ্যই, যেহেতু আমার কি এই পাশে একটা ব্যাগ ট্যাগের কাহিনী গেল। আচ্ছা, তাহলে আমার ভরবেগটা কি দাঁড়াচ্ছে? ভরবেগের পরিবর্তন সমান সমান, দেখো প্রথমবার কি হয়েছে, যখন ধাক্কা খাওয়ার আগে তখন সে এদিক থেকে এদিক গেছিল, ঠিক আছে। তখন তার বেগ ভর কি ছিল? ভর ছিল এম, আর বেগ ছিল কি ইউ, ঠিক আছে। আমি যেহেতু পরিবর্তন বলছি, সেখান জন্য একটা মাইনাস অলরেডি চলে আসছে, ঠিক আছে। এবং পরবর্তী ধাক্কা খাওয়ার পরে তার বেগ ছিল কত? মাইনাস ইউ, দেখো, ঠিক আছে। তাহলে মাইনাস ইউ হলে তাহলে আমার ভর যেহেতু সেমই থাকতেছে, আর বেগ কি মাইনাস ইউ, ঠিক আছে। আচ্ছা, একটা মাইনাস আমি একবারে সামনে নিয়ে ফেললাম। আচ্ছা, গেল। তাহলে জিনিসটা আমার কি দাঁড়াচ্ছে? এম ইউ প্লাস এম ইউ, হ্যাঁ, ইকুয়াল টু টোয়াইস এম ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার এটা গেছে ভরবেগ, ঠিক আছে। এখন আমি যদি ভরবেগের পরিবর্তনটা চিন্তা করতে চাই, এখন আমার ভরবেগের পরিবর্তন সমান সমান, দেখো তাহলে ভরবেগ কতটুকু ছিল? টোয়াইস এম ইউ, হ্যাঁ। আর কতটুকু সময় লাগছিল আমার এইটুকুর জন্য? এল বাই ইউ ছিল। তাহলে কি এল বাই ইউ। তাহলে জিনিসটা আলটিমেটলি আমার কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু আমার কি 2m ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এল, ঠিক আছে। তাহলে এইটা আমার কিসের জন্য? এক্স এক্সিসের জন্য, এক্স অক্ষের জন্য। আচ্ছা, তো একইভাবে আমি জিনিসটা এতক্ষণ প্রথমে চিন্তা করছিলাম এক্স অক্ষ বরাবর। এখন আমি যদি এক্স অক্ষ বরাবর চিন্তা না করি, সেটাকে আমি ওয়াই অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর চিন্তা করি, তাহলে কি দাঁড়াবে? আমি কিন্তু দেখো প্রথমে কিন্তু ধরে নিছি কি উপাংশগুলো কি ছিল? ইউ, ভি এবং ডব্লিউ, ঠিক আছে।
তাহলে যদি এক্স অ্যাক্সিসের জন্য আমার হচ্ছে ইউ দাঁড়ায়, তাহলে ওয়াই অ্যাক্সিসের জন্য কি দাঁড়াবে? দেখো ওয়াই অক্ষের জন্য, আচ্ছা এটা এক্স অ্যাক্সিসের জন্য তো ওই দিক থেকে লিখছি, আচ্ছা ঠিক আছে, ওয়াই অক্ষের জন্য দাঁড়াবে টুয়াইস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এল। সে অ্যাট দ্য সেম প্রসেস আমার হচ্ছে জেড অক্ষের জন্য দাঁড়াবে টুয়াইস এম ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এল। আচ্ছা এগুলা এতক্ষণ যা করলাম সেটা কিন্তু একটা অণুর জন্য ছিল, ঠিক আছে। তাহলে একটা অণুর জন্য আমি হচ্ছে তাহলে মোট ভরবেগের পরিবর্তনের হারটা নির্ণয় করে নিই। তাহলে হচ্ছে মোট একটি অণুর জন্য মোট ভরবেগের পরিবর্তনের হার কি দাঁড়াচ্ছে? দেখো সবগুলোর কিন্তু যোগফল হবে, এই যে এইটা এইটা এবং এইটা। আচ্ছা তাহলে আমি হচ্ছে একবারে করে নিচ্ছি। দেখো টুয়াইস এম বাই এল আমার কিন্তু সবগুলোতেই কমন আছে, হ্যাঁ। আমি হচ্ছে কমন নেওয়ার পরে তাহলে আমাকে কি থাকতেছে? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার। দেখো এই জিনিসটা কিন্তু আমি আলটিমেটলি আগেই ধরে নিয়েছিলাম কি C1 স্কোয়ার, মূল প্রথম অণুর জন্য মূল গড় বর্গবেগ। আচ্ছা তাহলে এটার পরিবর্তে আমি হচ্ছে লিখে ফেলতে পারি টুয়াইস এম এল ইন্টু হচ্ছে C1 স্কোয়ার, তাহলে একটা অণুর জন্য। এখন একটা অণুর কথা চিন্তা না করে, এখানে আমার তো অসংখ্য অণু আছে, তাই না? এখন একটা অণুর কথা চিন্তা না করে এখন আমি হচ্ছে আস্তে আস্তে 2টা 3টা 4টা 5টার কথা চিন্তা করব। তাহলে হচ্ছে এটা যদি C1 হয় তাহলে দ্বিতীয় অণুর জন্য কত হবে? C2 হবে। তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ডট 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 হচ্ছে কি n সংখ্যক অণুর ভরবেগের পরিবর্তনের হার সমান সমান। তাহলে আমার হচ্ছে সবগুলোর জন্য যেহেতু টুয়াইস এম বাই এল হচ্ছে কমন থাকতেছে, তাহলে আমার হচ্ছে কি C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস CN স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে একটু আমি হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল টার্ম করব, সেটা হচ্ছে কি উপরে নিচে হচ্ছে n দ্বারা গুণ করে দিচ্ছি, হ্যাঁ। যেটা হচ্ছে তোমরা জানো, আমার হচ্ছে আগের লাইন থেকে পরের লাইনে কাটাকাটি করে যাতে সেম লাইন আসে সেই হিসাবে আমি গণিতের ভাষায় অনেক কিছু করতে পারি। বাই হচ্ছে n। দেখো এই n আর n বাদ চলে গেলে আমার হচ্ছে আগের লাইন চলে আসছে। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে রাশিটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আবার হচ্ছে গ্যাসের টোটাল মূল বর্গবেগটা, ঠিক আছে। তাহলে এটার পরিবর্তে আমি হচ্ছে কি লিখতে পারি? টুয়াইস এম এন এল টোটাল সি যেটা সেটা স্কোয়ার লিখতে পারি, তাই না? আলটিমেটলি এটা হচ্ছে আমি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যদি লিখে দেই CN স্কোয়ার, আচ্ছা সেন নাই C স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস ডট 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 CN স্কোয়ার বাই n। এটা হচ্ছে কিন্তু আমার গ্যাসের টোটাল মূল গড়বেগটা। এখন এই গ্যাসগুলোর উপর যদি আমার হচ্ছে একটা গতিশীল বল, যদি আমার হচ্ছে F বলটা কাজ করে, হ্যাঁ, F হচ্ছে তোমার হচ্ছে গতিশীল বল, যদি গ্যাস অণুগুলোর উপর যদি আমার হচ্ছে কি F গতিশীল বলটা কাজ করে, তাহলে হচ্ছে আমার কি নিউটনের গতিসূত্র অনুসারে কি দাঁড়াবে? যে এই F বলটা কার সমান হবে? F বলটা হবে হচ্ছে কি এই ভরবেগের পরিবর্তনের হারটার সমান হবে। আচ্ছা তাহলে আমার হচ্ছে কি F সমান সমান কি দাঁড়াবে? তাহলে তখন F সমান সমান এই ভরবেগের পরিবর্তনের হার এটা দাঁড়াবে। তাহলে F সমান সমান কি হচ্ছে? টুয়াইস এম এন এল ইন্টু হচ্ছে C স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমি হচ্ছে 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। এখন আমি কি জানি প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট চাপ আছে, ঠিক আছে। এখন আমি চাপ সূত্রটা আমরা হচ্ছে কি 9 10 শিখে আসছি অলরেডি। তাহলে গ্যাসের চাপ সূত্র কি? গ্যাসের চাপ P সমান সমান কি বল বাই হচ্ছে কি ক্ষেত্রফল। এখন একটা জিনিস দেখো, একটা ঘনকের তল কয়টা? অবভিয়াসলি 6টা, সেটা আমরা জানি, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রফলটা এখানে কি দাঁড়াবে? দেখো এই F এর মানটা আগে আমি রেখে দিলাম। এইটা হচ্ছে কি ক্ষেত্র আমার হচ্ছে যেহেতু জিনিসটা বর্গাকার অনেকটা টাইপসের, ঠিক আছে, তাহলে হচ্ছে কি ক্ষেত্রফল a স্কোয়ার হওয়ার কথা, হ্যাঁ। যেহেতু আমি হচ্ছে এখানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান ধরে নিয়েছি, L ধরে নিয়েছি, তাহলে অবভিয়াসলি কি হবে? L স্কোয়ার হবে। আচ্ছা আর যেহেতু আমার হচ্ছে এখানে তল কয়টা? 6টা, তাহলে হচ্ছে সেজন্য আমি সেটা 6 অ্যাড করে দিলাম, 6L স্কোয়ার কেন। আচ্ছা আচ্ছা দেখো এখানে আমি হচ্ছে এবার হচ্ছে F এর ভ্যালুটা ইনপুট করি, হ্যাঁ। F এর ভ্যালুটা ইনপুট করলে আমার হচ্ছে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে কি 2mnc স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে L, আর এখানে হচ্ছে কি 6L স্কোয়ার। তাহলে এই এলটা যদি নিচে চলে আসে আলটিমেটলি আমার হচ্ছে কি দাঁড়াচ্ছে? হচ্ছে উপরে থাকবে হচ্ছে 2mnc স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 6L কিউব দাঁড়াচ্ছে। আচ্ছা তাই না? এলটা নিচে আসলে 6L কিউব আসতেছে। তাহলে আলটিমেটলি আমি যদি এখান থেকে কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে? 1/3
এম এন ডিভাইডেড বাই এল ইন্টু হচ্ছে সি স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। আচ্ছা সরি এল না, এল কিউব হবে, হ্যাঁ তাই না, এল কিউব হবে। আচ্ছা দেখো এল কিউবকে কিন্তু আমি আসলে কী দ্বারা প্রকাশ করতে পারি, এল কিউব আসলে কিন্তু আলটিমেটলি হচ্ছে আমার কি টোটাল আয়তনটা, হ্যাঁ সেটাকে আমি হচ্ছে ভি দ্বারা প্রকাশ করি, হ্যাঁ এটা হচ্ছে কি আয়তন। তাহলে এল কিউবের জায়গায় আমি হচ্ছে কী বসাইতে পারি, সেটা হচ্ছে আমি হচ্ছে কি ভি বসাইতে পারি। তাহলে দেখো এই পাশে আমি লিখতেছি 1/3 এম এন আর হচ্ছে কি ভি ইন্টু হচ্ছে কি সি স্কোয়ার গেল, ঠিক আছে। আচ্ছা দেখো এই এমটা কি ছিল, ছোট এমটা আমি বলছিলাম কি প্রতি অণুর ভর, আর হচ্ছে কি এন ছিল কি আবার সবগুলো অণুর সংখ্যা। তাহলে এই এম আর এন গুণ করলে আমার আলটিমেটলি কি দাঁড়াবে, টোটাল হচ্ছে মোট এম, টোটাল এমটা পাওয়া যাচ্ছে বাই হচ্ছে ভি ইন্টু হচ্ছে সি স্কোয়ার। আচ্ছা গেল, ঠিক আছে। তো এখন দেখো ছোটবেলা আমরা জিনিস পড়ে আসছিলাম কি ঘনত্ব, গ্যাসের ঘনত্ব বা যে কোনো কিছুর ঘনত্ব রো সমান সমান কী হচ্ছে কি এম বাই ভি, তাই না। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু সেম রাশি দাঁড়াচ্ছে। তাহলে হচ্ছে কি এই এম এর পরিবর্তে আমি হচ্ছে কি রোটা বসাইতে পারি, তাহলে রো আর হচ্ছে সি স্কোয়ার। দেখো আলটিমেটলি কিন্তু আমাদের প্রমাণটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমরা কিন্তু কাজই ছিল কি, আচ্ছা এখানে আমি লিখে ফেলি, তাহলে পি সমান সমান পি সমান সমান পি সমান সমান এটা। আচ্ছা আলটিমেটলি আমি কিন্তু এইটাই প্রমাণ করার জন্য এখন এতক্ষণ এত কিছু করলাম। আচ্ছা তাহলে এইটা থেকে আমি কি দেখতে পাচ্ছি, সেটাতে আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি পি হচ্ছে আমার ঘনত্বের হচ্ছে কি সমানুপাতিক, আর হচ্ছে কি আর হচ্ছে গ্যাসের মূল গড় বর্গের সমানুপাতিক। এই জিনিসটা হচ্ছে কি আমাকে ডিরেক্টলি এভাবে না আছে এভাবেও চাইতে পারে যে প্রমাণ করো যে হচ্ছে কি পি সমানুপাতিক হচ্ছে রো, অথবা পি সমানুপাতিক হচ্ছে কি সি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে এটা প্রমাণ করার চলছিল। আমি হচ্ছে কি করলাম, এখানে তিনটে উপাংশে ভাগ করে নিছি, নেওয়ার পরে হচ্ছে তিনটা অনুদারে হচ্ছে একটা ধাক্কা খাওয়ার পরে আবার হচ্ছে ব্যাক করে আসলো। তখন প্রথমে ব্যাক ছিল ইউ, সেকেন্ডে ব্যাক ছিল হচ্ছে মাইনাস ইউ, সেটা থেকে আমার ভরবেগের পরিবর্তন আসছে -2 এম ইউ, ঠিক আছে। আচ্ছা এটা একটা ভির মতো দেখা যাচ্ছে, একটু ইউ বানিয়ে দিলাম। এরপর ভরবেগের পরিবর্তনটা বের করলাম। তো তিনটে এক্সিসের জন্য বের করার পরে হচ্ছে কি আমি সবগুলো মোট ভরবেগ বের করে ফেলছি একটা অণুর জন্য। তারপর হচ্ছে কি একটা অণুর জন্য না হিসেব করে আমি হচ্ছে এন সংখ্যকের জন্য হিসেব করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে জাস্ট একটু গাণিতিক যুক্তি খাটায় এখান থেকে আমি হচ্ছে টোটাল মোট ভরবেগটা নিয়ে আসছি। এরপর আমি হচ্ছে ছোটোবেলার কাহিনী বসাই দিলাম নিউটনের গতিসূত্র অনুসারে, এফ সমান এই সূত্রগুলোতে বসাই দিয়ে তারপর চাপ দিয়ে এখান থেকে আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্টে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য এতটুকুই থাকুক, দেখা হচ্ছে পরের ক্লাসের ভিতরে। ধন্যবাদ সবাইকে।